গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। তো আজকে সকালে চলে এসেছি এখন ছাদে। তো ভালোই এখানে ঠান্ডা পড়ে গেছে আর হাওয়াও চলছে আজকে খুব। আর রোদ্দুর তো এবার আর দেখা পাওয়া যাবে না, হালকা হালকা রোদ্দুর। তো চলুন, হেঁটেই এখন এগুলো সব দিয়ে গেলাম ছাদে। আর আজকে এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আজকে মায়ের হাতের কিছু বানানো মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো মায়ের সাথে সাথে আমিও লেগে পড়েছি একটু হেল্প করে দেওয়ার জন্য। এই যে নারকেলটা প্রথমে কুড়ে নিচ্ছি। নারকেলের প্রথমে মিষ্টি বানাবে, সেই কারণের জন্য নারকেলটা কুড়ে নিচ্ছি। নারকেলটা কুড়ে তারপরে নারকেলটা বাটতেও হবে। এই মিষ্টিটা মায়ের হাতে বহু কাল আগে হয়েছিল, তো অনেক দিন এই মিষ্টিটা মায়ের হাতের খাইনি, তো আবার এবারে হবে। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তখন ছোটোবেলায় দেখতাম এই মিষ্টিটা দুর্গা পুজোর শেষ হওয়ার আগেই খুব আমাদের বাড়িতে হতো, কারণ দশমীর মানেই এই মায়ের হাতের এই মিষ্টিটা হবেই। তো চলুন, কথা বলতে বলতে আমার নারকেলটা কোড়া হয়ে গেছে আর এখন বসে পড়েছি নারকেলটা বাটতে। তো এই নারকেলটা খুব সাবধানে ভালো করে একদম বাটতে হবে। বাটাটার ওপরেই নির্ভর করছে মিষ্টিটার গুণাগুণ, কারণ এই বাটাটা যত ভালো হবে তবেই মিষ্টিটা স্বাদটা ততই ভালো হবে। চলুন, এখন মিষ্টিটা নারকেলটা বেটে নিয়েছি। আর এখানে নারকেলটা বাটার পর মা এখানে মিক্সড করছে পাউডার দুধ আর চিনি। তো এই চিনি, নারকেল আর পাউডার দুধ ভালো করে একদম চটকে এটাকে মাখিয়ে নিতে হবে। এই দেখুন মা কীভাবে মাখাচ্ছে, পুরো একদম এটাকে চটকে মিক্সড করে নিতে হবে ভালো করে। আর এখানে কটা এলাচকে থেতো করে নিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে একবারে এর সঙ্গে মাখিয়ে নেবে। এলাচের খোলাগুলো ফেলে দেওয়া হয়েছে, দিয়ে দেখুন একদম এটাকে মাখিয়ে কীরকম হয়ে গেছে পুরো। তো এবার এটাকে কড়ায় নাড়তে থাকতে হবে, যতক্ষণ না এর একটা চিট ভাব আসে ততক্ষণ এটা কড়ায় নাড়তে থাকতে হবে। আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। এই দেখতেই পাচ্ছেন নারকেলটা রেডি হয়েই গেছে। আর এই দেখুন এই দিকটা হচ্ছে যে তালশাঁসের ছাপ। তো এটা আমাদের মানে অনেক বয়স হয়েছে জানেন, প্রায় 40 বছর হয়ে গেছে এই তালশাঁসটার। মানে যেতেই মা সন্দেশ করতে করতে এর শেপটা অনেকটাই এখন চেঞ্জ হয়ে গেছে। তো বয়স তো হয়েছে 40টা বছর হয়ে গেছে এই ছাঁচটার বয়স। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন এখন একটু একটু করে এরকম করে চামচ দিয়ে ঘষে ঘষে নিতে হবে। নিয়ে লাড্ডুর আকারে গড়িয়ে নিয়ে আর ওই ছাঁচের ওপর বসিয়ে দেবে। তো মানে নারকেলটা থেকে যত এরকম মানে তেল তেল ভাব আসবে না, তত নারকেল মিষ্টিটা ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা মিষ্টি তৈরি হয়েই গেছে। আর এই মানে এই শুধু ছাপটার দেখছি, ছাপটা তখন কত ছোটোবেলা থেকে ছাপটা দেখছি, মানে আমার জন্মেরও আগে এই ছাপটার বয়স। তো কীরকম মানে আগে, এখন আর ছাপটার সেরকম নেই, মানে স্পষ্টভাবে উঠছে না। তখন ছোটোবেলায় এটা দেখতাম পুরো একদম স্পষ্ট তালশাঁসটা উঠতো। তো আস্তে আস্তে একটু একটু হয়ে গেছে। আর দেখুন এখন ঘি একটু লাগিয়ে নিয়েছে ছাঁচটার গায়ে, দিয়ে এবার এই যে হাতে এরম করে একটু পাকিয়ে নিচ্ছে, নিয়ে এই ছাপটার উপর বসিয়ে দেবে। মিষ্টিটা খেতে এত সুন্দর হয়, দোকানের যে কোনো নামি দামি মিষ্টিকে এটা হার বানাবে। একে তো মায়ের হাতের জিনিস, স্বাদটা একটা আলাদাই, আর তারপরে এটার মানে অপূর্ব খেতে, দারুণ। আপনাদের যদি হাতে সময় থাকে একবার এটা বানিয়ে দেখবেন, দারুণ কিন্তু টেস্ট হয়। মিষ্টি তো অনেক খেয়েছেন, কিন্তু এই মিষ্টির স্বাদ একটা অন্যরকমই হয়। এই দেখুন কীভাবে মিষ্টিটা তৈরি হয়ে গেল। আমার ছেলে ছোটোবেলায় হয়তো খেয়েছে, ভুলে গেছে, কিন্তু এইবারে খেয়ে তো ওর এত ভালো লেগেছে যে কি বলবো। শুধুই বারবার বলছে যে দিদি আবার বানাও, কারণ আমি মানে ভিডিওটা পরে দিচ্ছি, মা আগেই বানিয়েছিল। তো ছেলেটা খেয়ে তো একদম মানে এই মিষ্টির প্রেমে পড়ে গেছে, বলেছে আর দোকানদানির মিষ্টি না, তুমি এরকম করেই মিষ্টি বাড়িতে বানাবে। চলুন, কেমন লাগলো আমাদের এই মিষ্টির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন তালশাঁস। তো
তো চলুন, ওদিকে তো মিষ্টি হয়ে গেল, আবার এদিকে বসে গেছে আর এক ধরনের মিষ্টি বানাতে। তো এই যে এখন একটু ময়দা নিয়ে ময়দায় একটু ময়ান দিয়ে দিয়েছে। তো ময়ানটা একটু তেলের না, এটা একটু ওই ডালদার ময়ান দেওয়া হয়েছে, আর একটু দেওয়া হয়েছে কালো জিরে। তো এটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এটা একটু ভালো করে মানে ময়ানটা একটু বেশি দিতে হবে। আর এই দেখুন দিয়ে এখন এই যে লেচি করে ছোটো ছোটো লেচি করে নিয়েছে লুচির মতো। আর এই যে দেখুন, ওই যে বলছিলাম না ডালদার ময়ান দেওয়া হয়েছে, তো এই যে এই ডালদারই ময়ান দেওয়া হয়েছিল। আর এই কড়াতেও এখন ডালদা বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। তো এই লেচিগুলোকে এখন লুচির আকারে বেলে ফেলতে হবে। এই যে দেখুন ছোটো ছোটো কীরকম লুচি হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হবে মিষ্টি লুচি। তো এই যে লুচিটাকে এরকম করে একদম খুন্তি দিয়ে কেটে কেটে বাস ফুটো ফুটো করে দেওয়া হচ্ছে। দিয়ে এটাকে এবার ওই গরম ডালদার মধ্যে দিয়ে দেওয়া হবে। এটাকে কেউ ভাজাও এরকম রেখে দিতে পারেন, মানে নিমকির আকারে খাওয়াও যায়। কিন্তু এটা এরকম মানে এরকম করে ভেজে এরপর এটা রসে ডোবানো হবে। আর যাতে না ফুলে যায় ওই কারণের জন্য এই ফুটোটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তো এটা মানে না ফুটোটা ঠিকঠাক হলে লুচির মতো ফুলে যাবে। তো লুচির মতো এটা ফুলে গেলে হবে না। এই যে দেখুন কীরকম নিমকির মতো এগুলো পুরো ভাজা হয়ে গেছে। আর এখানে এবার হচ্ছে চিনির রস। তো চিনিটা এই যে চিনি দিয়ে এখন একটা রস করে নেওয়া হয়েছে। এবার দিয়ে একটা একটা করে এই রকম এই নোনতাগুলোকে দিয়ে রসে ডোবানো হচ্ছে। এই দেখুন এখানে জিভে গজা পুরো রেডি। কি দারুণ দেখতে হয়েছে না? আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানে মিষ্টি আর জিভে গজা, আজকে পুরো একদম বাড়িঘর জমজমাট। চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।